ইতিমধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু হচ্ছে, ইতিমধ্যে কিন্তু ধাওয়া এবং পাল্টা দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে প্রশাসন কর্তৃপক্ষ তারা কি বলে, ইতিমধ্যেই তারা কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া শুরু করে দিয়েছে। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ তাদের যে ধাওয়া পাল্টা দেওয়া অবস্থান কর্মসূচি, তারা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ধাওয়া পাল্টা দেওয়া রণক্ষেত্র আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দর্শক। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ তাদের উভয়ের মধ্যে কিন্তু ধাওয়া এবং পাল্টা দেওয়া আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দর্শক। ইতিমধ্যেই কিন্তু দেখছেন যে ছাত্রলীগের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, লাঠিপাটা, ডালপালা সব কিন্তু কেড়ে নেওয়া হয়েছে এবং প্রশাসন কর্তৃপক্ষ যখন এসেছেন তাদেরকে সবাইকে ভুয়া ভুয়া বলে স্লোগান এবং চিৎকার দিচ্ছেন। দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃপক্ষ। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের কাছ থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা তাদের কাছ থেকে কিন্তু কেড়ে নেওয়া হয়েছে প্রশাসন কর্তৃপক্ষ। আসলে কতটুকু কেড়ে নিয়েছেন সেটাও আসলে দেখার বিষয়। ইতিমধ্যে আমরা দেখছি সাধারণ শিক্ষার্থী তারাও কিন্তু লাঠিসোঁটা নিয়ে রাজপথে অবস্থান করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে কেন্দ্রীয় শহীদ মিনার, যেটা কেন্দ্রীয় শহীদ মিনারের সাধারণ শিক্ষার্থী এবং টিএসসির ময়দানে তারা কিন্তু আসলে টিএসসির ময়দানে আছে হচ্ছে ছাত্রলীগ। এই দুটি ময়দান মিলে কিন্তু আসলে রণক্ষেত্র এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু এখানে ডালপালা ভেঙে কিন্তু তারা নিজেরা অবস্থান করছে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। ওইদিকে উভয়ের পক্ষের হাতেই কিন্তু লাঠিসোঁটা আছে, আমরা ইতিমধ্যে সেটাও কিন্তু আসলে দেখতে পাচ্ছি দর্শক। একটু আমরা আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো, দেখতে থাকুন। এই আতঙ্কিত এই মুহূর্ত, থমথমে পরিবেশ, ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থী দেখতে পাচ্ছেন আপনারা। উভয় পক্ষই কিন্তু কঠিন এবং কঠোর অবস্থানে এই মুহূর্তে আছে। আমরা যে বিষয়টি আপনাদের সাথে দেখতে পাচ্ছি, দেখার চেষ্টা করছি দর্শক। টিএসসিতে আছে ছাত্রলীগ, টিএসসির ময়দানে আছে ছাত্রলীগ এবং এক রিক্সাওয়ালা ভাই, সে কিন্তু আসলে এক রিক্সাওয়ালা কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে ইটের যে ক্ষয় তারা কিন্তু নিয়ে এসেছেন, নিয়ে এসে বলছে আমাদের আর এইসব অসহ্য ভাল লাগে না। এই হরতাল অবরোধ, এই এত সরকারের এই অত্যাচার, এই নির্যাতন আর আমরা সইতে পারি না। আমরা চাই এই সরকার পরিবর্তন হোক, আর 100 টাকা কেজি চাউল খাইতে আমাদের আর মন চায় না। লন ভাই লন, সবাই আগে যান টিএসসির দিকে। এটা দিয়ে আমি ওই মাথার থেকে আনছি গাড়ি বইরা, এই ছাত্রদের জন্য। ছাত্ররা আন্দোলনে আমরাও যোগ দিছি, রিস্কাওয়ালারা, প্রতিটা রিস্কাওয়ালারা প্রতিবাদে যোগ দিচ্ছি আমরা। এই দেশের জনগণ, আমরাও, আমাদের অধিকার আছে জনগণের, আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করার মতন অধিকার আছে। আমি রিস্কাওয়ালা, আমার রিস্কা দিয়ে আমি জনগণের সামনে পড়ছি। দর্শক, একজন রিস্কা চালক সে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীদের সাথে সহমত পোষণ করেছেন এবং সে কিন্তু আসলে ইট খোয়া নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিলেন। বললেন, দেখতে পাচ্ছেন যে নিঃস্বার্থে কিন্তু তারা বললেন যে আমরা কাজ করে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের সাথে এভাবে অনেক রিস্কা চালক, রিস্কা যারা চালায় তারা কিন্তু আসলে এই মুহূর্তে আছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। যেখান থেকে দেখছিলেন ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি আবারও বলে যাই, সাধারণ শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে আর ছাত্রলীগ কিন্তু টিএসসিতে অবস্থান করছে। উভয় পক্ষই কিন্তু আসলে কঠিন অবস্থানে আছে এবং কঠোরভাবে তারা কিন্তু উভয় পক্ষ কিন্তু রাজপথে নেমেছে। আমরা সেই বিষয়টি ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক। দেখতে থাকুন এবং সাথে থাকুন দৈনিক জয়দ্বীর অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব পেজ ফলো দিয়ে রাখুন আরও নতুন নতুন খবর পাওয়ার জন্য। ইতিমধ্যে কিন্তু উত্তপ্ত পুরো ঢাকার শহর, শুধু টিএসসি এবং কেন্দ্রীয় শহীদ মিনার না, পুরো ঢাকা শহরে কিন্তু এইভাবে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। কোটা সংস্কার আন্দোলনের যে ছাত্ররা এবং ছাত্রলীগ কিন্তু মাঠে নেমেছে এবং প্রতিহত করার জন্য তারাও কিন্তু রাজপথে নেমেছে এবং তাদেরকে প্রতিহত করার জন্য আবার কোটা আন্দোলন সংস্কারকারী তারাও কিন্তু এই মুহূর্তে মাঠে নেমেছে, আমরা দেখতে পাচ্ছি দর্শক।
যা যা করণীয় দরকার তাই করা হবে। বাংলাদেশ সরকার ওয়াদাবদ্ধ 2017 সালে ভাষা প্রকাশ করেছিলেন, বাংলাদেশের জনজীবনে যদি উদ্বেগ উত্তেজনা আসে আর যদি কেউ এগিয়ে আসে তা মেনে নেওয়া হবে, বাস্তবায়ন করা হবে। সেই পরিপ্রেক্ষিতে বলতে চাই, ঐতিহ্য মেধা, ইসলাম মেধা, সাহিত্য মেধা, ইতিহাস মেধা, ভূগোল ভ্রমণ মেধা, বাংলাদেশের 8টি বিভাগ মেধা, 64টা জেলার মানুষ মেধা, 68,000 গ্রাম বাংলার মানুষ মেধা। আজ বাংলার মানুষ বলতে চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ অধিকার চায়। প্রাইমারি থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি, আমাদের অভিভাবকরা বাংলাদেশের 8টি বিভাগের অসহায়, হতাশ। তারা চাকরি থেকে বিচ্ছিন্ন, সংসার থেকে বিচ্ছিন্ন। আজকে সায়েন্স, কমার্স, ইন্টার পাস করে কেউ রিক্সা চালায়, অটো রিক্সা চালায়, চাকরি পায় না, গ্রামে বইরা মালয়েশিয়া যায়। এটা বাংলাদেশের সরকারকে দেখার বিষয়। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার 2017 সালে ভাষা প্রকাশ করেছিলেন, আর যদি কেউ মানুষের জীবন নিয়ে কেউ চিনিমিনি খেলে, আর যদি কেউ এগিয়ে আসে তা মেনে নেওয়া হবে, বাস্তবায়ন করা হবে। 2018 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ভাষা প্রকাশ করেছিলেন, আমরা যা কিছু করেছি তা আমার বিষয় নয়, জনগণ। দর্শক, সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু সাধারণ কিছু মানুষও আমরা দেখছি, তারা কিন্তু আসলে তাদের সমর্থনে কিন্তু তাদের মাঝে এগিয়ে এসেছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই পরিবেশ, সেই চিত্রটা।